ছাত্র জনতা থেকে আমরা এখানে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি, এটা আমরা এক নাগাদার যেই পর্যন্ত ধর্ষণের বিচার কার্যকর করা না হবে, কার্যকর শব্দটা করা না হবে সে পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্লাস আমাদের যে দৈনিক আমরা হয়তোবা জানি যে আমাদের 3-4 দিন আগে আমাদের ছোট একটা বোন আসিয়া নামে এক বোন ধর্ষণ হয়েছে। শুধু সে কিন্তু না, আপনারা হয়তোবা দেখেছেন যে একটা মানুষ হয়তোবা তার একটা নাম উঠে আসার কারণে আজকে এমন আন্দোলন হচ্ছে বাংলাদেশের মধ্যে, নানান স্পটের মধ্যে। তবে এই আন্দোলন, এই প্রতিনিয়ত ধর্ষণগুলো প্রত্যেকটা জায়গাতে হচ্ছে। আজকে এই ধর্ষণটাকে কেন্দ্রিক করে হয়তোবা আমরা সবাই সোচ্চার হচ্ছি। আমরা চাই যে প্রতিনিয়ত যে ধর্ষণগুলো হচ্ছে নানান জায়গাতে, এই ধর্ষণের কার্যকলাপগুলো যাতে না হয়, বন্ধ হোক। এগুলো বন্ধ করার জন্য যতটুকু প্রশাসন থেকে, রাষ্ট্র থেকে, আমাদের আইনি প্রচলন থেকে যে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন, তারা যাতে আমাদের নারীদেরকে তারা আশ্বস্ত করতে পারে, সেই আশ্বস্ত করার আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো। তারা অলরেডি একটা আলটিমেটাম দিয়েছে, আলটিমেটাম বলতে একটা দিয়েছে যে বিবৃতি, যে 180 দিনের মধ্যে তারা এটা সমাপ্তি করবে, ধর্ষণের যেই মামলাগুলো হচ্ছে বা ধর্ষণ যে হচ্ছে এটার প্রক্রিয়া দিন শেষ করবে। তবে 180 দিন তারা অনেকটা লং প্রসেসিং হয়ে গেছে। এটা আমাদের জন্য বা আমরা মেয়েদের জন্য, যেই জায়গায় একটা মেয়ে 1 মিনিটও নিরাপত্তা থাকার নিশ্চয়তা দেয়নি এখন পর্যন্ত সরকার, সে জায়গায় আমরা চাই যে তারা সময়টা আরও অনেক কমিয়ে আনুক। যেই জায়গায় ধর্ষণের সম্পৃক্ততা একদম সরাসরি আছে, ওই ধর্ষণটা যাতে সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যে যাতে কার্যকর করা হয়। প্লাস এই 180 দিনের রায়টা আমরা আরেকটা দেখেছি নিউজ, যে তারা 90 দিনও ঘোষণা করেছে। এটাও 3 মাসের অধিক সময় ওনারা বলেছে যে এটা হবে। তবে এটা হতে দেওয়া যাবে না, কারণ আমরা 2020 সালে একবার দেখেছি যে ধর্ষণ বিরোধী আন্দোলন লং মার্চ হয়েছে ঢাকা টু ফেনী, নোয়াখালী। সেখানে আমি নিজে সর্বপ্রথম ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি এই রায় দেওয়ার কারণেই। যে এই রায় কেন দিয়েছে, তারপরে সেখানে ভোট না দেওয়ার কারণে ধর্ষণ করা হয়েছে এক নারীকে, গণধর্ষণ যেটা, সেই রায়টা এখন থেকে আর 5 বছর আগে দেওয়া হয়েছে, কিন্তু রায় কার্যকর করা হয়নি। আপনারা কেউ দেখেছেন এই রায় কার্যকর করেছে একজনকে? আমরা চাই জনসম্মুখে এই রায়টা কার্যকর করা হোক। কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে, এটা রাষ্ট্র তারা তদন্ত করে দেখুক যে কী জন্য রাষ্ট্রের উপরে বা নারীদের উপরে এত হ্যারাসমেন্ট হচ্ছে। নারীদের পোশাক নিয়ে কথা বলা হচ্ছে। আমরা কি পোশাকের, আমরা এখানে যারা বসে আছি, আমাদের হয়তো কয়েকদিন পরে আমরা লাগাতার কর্মসূচি করলে শাহবাগী ঘোষণা করা হতে পারে, ট্যাগ দেওয়া হতে পারে। তবে আমরা কি পোশাকের কোনো অশালীনতা আছে? আজকে যে মেয়ে ধর্ষণ হয়েছে সেই মেয়ের কোনো জায়গাতে পোশাকের কোনো ত্রুটি নেই, কারণ ওর মধ্যে শরীরে যে একটা যৌনতা তৈরি হয় সেটাও এখনও তৈরি হয়নি। কারণ একটা ছেলে কোথা থেকে আকৃষ্ট হয় সেটা একটা সাবালিকা নারী বা একটা সাবালিকা পুরুষ বোঝে। যেই মানুষগুলো ইঙ্গিত পূর্ণ করে বলে যে ওড়না পরার না কারণে এমন হয়েছে, পোশাকের সমস্যার জন্য এমন হয়েছে, এগুলো একেবারেই মেয়েদের উপরে একটা মানে দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে আর কি, জোরপূর্বক। যেটা একেবারে আমরা নারী দিক থেকে, আমরা নারী যে সমাজ, আমরা চাই যে এই নারীদের বিচার বহির্ভূত যে দর্শনগুলো হচ্ছে, দর্শনের পর হত্যা করার চেষ্টা হচ্ছে, হত্যা করছে, এই বিচারগুলো খুব দ্রুত করা হোক। আর আমরা যে সাধারণ শিক্ষার্থী মেয়েরা বসেছি, আমরা চাই এটার আলটিমেটাম যে পর্যন্ত তারা সরাসরি সম্পৃক্তভাবে না করতে পারছে, আমরা এখানে এক নাগাদার কর্মসূচি চালিয়ে